সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর সহচর গণবেলি আনন্দে বিভোর। যে ভগবান ধরাধামে নেমে এলেন আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। ভগবানের সঙ্গে আনন্দ কথাটা যুক্ত হলো বাবা। আনন্দ আর সুখ এ দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। সুখ হয় ইন্দ্রিয়ের, ভালো খেলাম, ভালো ঘুমোলাম, ভালো দেখতে গেলাম, বেড়াতে গেলাম, ইত্যাদি ইত্যাদি জায়গায় আনন্দ করলাম, এগুলো হচ্ছে সুখ। একটাও আনন্দ নয়, আনন্দের পরিভাষা নয়। আনন্দ তাকেই বলে যেখানে ভগবান যুক্ত থাকে। যেমন এখানে আপনারা এসেছেন আনন্দের টানে, ভাগবতীয় কথা ভগবানের লীলা আস্বাদন করবেন, অষ্টকালীন লীলা স্মরণ করবেন, এই আনন্দের টানে ছুটে এসেছেন। যেখানে ভগবান যুক্ত সেইখানে হচ্ছে আনন্দ, তাই তিনি আনন্দ লীলাময় বিগ্রহ। আমাদের শরীরটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা 8টা উপাদান পাবো। রক্ত পাবো, চামড়া পাবো, শুক্র পাবো, মেদ পাবো, মাংস পাবো। এই 8টা উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি বলে আমাদের দেহটাকে বলে প্রাকৃত দেহ। আমাদের দেহ প্রাকৃত দেহ, আর ভগবান হলেন অপ্রাকৃত দেহ। তার 3টে উপাদান দিয়ে তৈরি ভগবানের দেহ, সৎ, চিৎ আর আনন্দ। সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম ভগবান শ্রীহরি তিনি এসেছেন, সুরধ্বনি তীরে দাঁড়িয়েছেন বাবা। যুগে যুগে লীলা করেছেন, সেখানে ত্রেতা যুগে দাঁড়িয়েছেন সমুদ্রের তীরে, সেখানেও সমুদ্র। সমুদ্রের সঙ্গে সুরধ্বনি তীরের সঙ্গে আমাদের সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। সমুদ্রের এপারে দাঁড়িয়ে আপনি ওপারকে দেখতে পাবেন না, যদি এপারে দাঁড়ান ওপার দেখতে পাবেন না। সংসার সমুদ্রে এপারে দাঁড়ালে ওপার আমরা দেখতে পাই না। একটা জন্মের তট, একটা মৃত্যুর তট। এখানে দাঁড়িয়ে ওই তটকে যেমন দেখা যায় না, সমুদ্রে দাঁড়িয়ে এপার থেকে ওপারকে দেখা যায় না। সমুদ্রের সঙ্গে সম্পর্ক বলছেন কেন না, সমুদ্রের জল দেখতে যেমন হয়, টেস্ট করলে কিন্তু সেরকম নয়। সমুদ্রের জল দেখতে খুব সুন্দর, দারুণ চকচক করে, সুন্দর, দূর থেকে মনে হয় অপূর্ব সুন্দর, কিন্তু হাতে নিয়ে মুখে দিয়ে দেখুন নুন লাগবে। সংসার সমুদ্র দূর থেকে দেখতে ভালো, ছেলে মেয়ে, জামাই, নাতি নাতনি, আত্মীয় পরিজন, কিন্তু ভেতরে ঢুকুন শুধু দুঃখ আর যন্ত্রণা, শুধু দুঃখ আর যন্ত্রণা। কিন্তু এই সমুদ্রকে ভগবান রামচন্দ্র পেরিয়েছিলেন। ভগবান রামচন্দ্র, মা সীতা দেবী আছেন ওপারে, ভগবান আছেন এপারে। পেরোনোর জন্য কি লাগবে? একটা ব্রিজ লাগবে, একটা সেতু প্রয়োজন হবে, সেতু। তা ভগবান রামচন্দ্র তিনি যখন দেখলেন যে কিছুতেই সীতা দেবীর কাছে যেতে পারছি না, তখনই একটা তীর বার করেছেন, ধনুক বার করেছেন, আর করে বললেন এই গোটা সমুদ্রের জলটাকেই আমি শুকিয়ে দেব। যেই হাতে ধনুর্বাণ ধরেছেন অমনি সমুদ্র এক পাশে দাঁড়িয়ে মূর্তিমন্ত হয়ে দাঁড়িয়ে বললেন, হে ঠাকুর, হে দয়াময়, তোমার অনেক ক্ষমতা, তুমি অনন্ত শক্তিধর, তোমার এমন ক্ষমতা আছে, তুমি আমার সমুদ্রের জলকে এক মুহূর্তে শুকিয়ে দিতে পারবে, কিন্তু তাতে আমার মর্যাদা ক্ষুণ্ণ হবে ঠাকুর। কারণ আমার ভরসায় রাবণ রাত্রিবেলায় ঘুমোতে পারে, আমারই ভরসায় রাবণ বুক ঠুকে কথা বলে যে আমি সমুদ্রের এপারে আছি, আর আমার কাছে কেউ আসতে পারবে না, কোনো শত্রু আসতে পারবে না। তা শুধুমাত্র তার আশ্বাসটা কি না, আমি আছি বলে। সমুদ্রের জলকে পেরিয়ে যাওয়া সম্ভব নয়, সমুদ্রকে লঙ্ঘন করা সম্ভব নয়, সমুদ্রকে অন্য কোনো উপায়ে রাবণের কাছে যাওয়া সম্ভব নয়। যদিও তুমি পারো সবই করতে, কিন্তু তুমি আমার জলকে শুকিয়ে দিলে আমার মর্যাদা ক্ষুণ্ণ হবে, আর তুমি এক ভক্তের মর্যাদা ক্ষুণ্ণ করতে নিশ্চয়ই চাইবে না। রামচন্দ্র বললেন, তাহলে সীতা দেবীর কাছে যাব কি করে? বললেন, একটা সেতু নির্মাণ করো, সেতু বন্ধন করো। না, সেতু বন্ধন করব কি করে? সমুদ্রে জলের উপরে একই সেতু বন্ধন করা যায়? সমুদ্র হেসে বললেন, ঠাকুর, অসাধ্য সাধন তোমারই পক্ষে হয়। মুখং করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব।
তোমার যে দুজন ভক্ত আছে নল আর নীল, এই নল আর নীলের হাত দিয়ে পাথরগুলো সমুদ্রে জলে ফেলবে, তারা ডুববে না, ভাসবে। তাহলে কেন? আর কেউ ফেললে ডুবে যাবে, এরা দুজন ফেললে ভাসবে কেন? না, এদেরকে অভিশাপ দেওয়া আছে। একজন ঋষি স্নান করতে নেমেছিলেন, আর নল আর নীল ছোটবেলায় যখনই কোনো সাধু কাপড়গুলো রেখে স্নান করতে নামতেন, তারা ওই কাপড়গুলো নিয়ে আর সমুদ্রের জলে ফেলে দিত। কিছুক্ষণ পরে ডুবে গিয়ে ভেসে চলে যেত। সাধুরা অভিশাপ দিলেন যে তোদের দুজনের এই দৌরাত্ম্য, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে এই জলের ওপরে তোরা যা ফেলবি তাই সব ভাসবে। তাই দেখুন, আজকে তাদের অভিশাপ, সাধুর অভিশাপ আজকে আশীর্বাদ হয়ে গেল। তুমি পাথরগুলো তাদের হাত দিয়ে ফেলবে আর পাথরগুলো ভাসবে। সেতু নির্মাণ হলো। নাম ছিল, ভগবান রামচন্দ্র নাম দিয়েছিলেন নল সেতু, পরবর্তীকালের নাম হলো রাম সেতু। হরি বল, হরে কৃষ্ণ। ভগবান নাম দিয়েছিলেন নল সেতু। সেই সেতু বন্ধন করে এপার থেকে ওপারে গেলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এই সংসার সমুদ্র, এই ভব নদী আমরা সাঁতার কেটেও পেরোতে পারবো না, আর আমরা আমাদের যোগ্যতার বলে পারবো না। তাহলে এপার থেকে ওপারে যোগাযোগ করবেন কে? না, যোগাযোগ করছেন সদ্গুরু। এই গুরুকে আশ্রয় করে, গুরুর ভজনরূপী সেতুর অবলম্বন করে আমরা এপার থেকে ওপারে যেতে পারবো। এটাই বোঝানোর জন্য চৈতন্য ভগবান আজকে সুরধুনির ওপর দিয়ে ভক্তদের সঙ্গে যাচ্ছেন। সময় বিকেলবেলা, রাধে রাধে। ঠিক গরু চড়াতে এসেছিলেন ভগবান কৃষ্ণ, ফিরে যাবেন। আজকে মহাপ্রভু সারাদিন নগর কীর্তন করেছেন ভক্তদের সঙ্গে। সুরধুনি তীরে আমার গৌর কিশোর, সহচরগণ মিলি আনন্দে বিভোর। আজ সহচর গণ সহচর গণ মেলি আনন্দে ভর। সহচর গণ আজ সহচর গণ মেলি আনন্দেরি ভোর। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও যে নদিয়া বাসীর মনে আনন্দ ধরে না, নদিয়া বাসীর মনে আনন্দ ধরে না। বলি ধরবে বা কেন গো, ধরবে না কেন গো, ধরবে না কেন গো, বলো ধরবে বা কেন গো, ধরবে না কেন গো। যেই গোরা সেই কৃষ্ণ, ধরবে না কেন গো, যেই গোরা সেই কৃষ্ণ, ধরবে না কেন গো। তো ধরাতে এসেছে, ধরাতে এসেছে, দেখো ধরাতে এসেছে, ধরাতে এসেছে। কলির জীবের দ্বারে ধরাতে এসেছে, কলির জীবের দ্বারে ধরাতে এসেছে। তোমরা বলে নাও, বলে নাও, বলে নাও, বলে নাও, তোমরা বলে নাও, বলে নাও, বলে নাও, বলে নাও। ও যে মধু মাখা হরি নাম, বলে নাও, মধু মাখা হরি নাম, বলে নাও, বলে নাও,
আমার জন্য। রাধে রাধে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া আর অন্য কোনো গতি নেই, কোনো প্রয়োজনের জন্য নয়, কোনো কিছু চাওয়া পাওয়াকে লক্ষ্য করে নয়, একমাত্র কর্তব্য জেনে ভগবত চরণে নিবেদন করাই হচ্ছে আমাদের একান্ত কর্তব্য। আমার ছেলের চাকরি হবে, আমার মেয়ের বিয়ে হবে, আমার জামাই ভালো হবে, আমার আত্মীয়ের শরীর ভালো হবে, তার জন্য ভগবানের নাম নয়। যদি বিচার করে দেখেন তাহলে ভগবানের জীবনেও কত দুঃখ, কম দুঃখ তো নয়। যিনি আগামীকাল রাজা হবেন, যিনি রাজা হওয়ার কথা ছিল আগামীকাল, আজকে তার বনবাস হয়ে গেল, 14 বছরের জন্য বনে চলে গেলেন। যে ভগবান কৃষ্ণ তিনি আনন্দ লীলাময় বিগ্রহায়, তিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন, এক বাবা মাকে ছেড়ে চলে গেলেন অন্য বাবা মার কাছে, সেখানেও শান্তিতে থাকলেন না। 6 দিন বয়স থেকে শত্রুদের আক্রমণ, পুতনা, অগাসুর, বকাসুর, জীবনের কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগোতে হবে। এই কঠিন পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার জন্য হরিনাম নয়, কঠিন পরিস্থিতিকে জয় করবার জন্য হরিনাম নয়। কারণ এই জগৎটাই হচ্ছে দুঃখময় জগৎ। এই দুঃখকে জয় করতে গেলে অন্য কোনো উপায় নেই, এটা মনে রাখতে হবে। শুধুমাত্র বিশুদ্ধ আমাদের ভেতরে চেতনা আমাদেরকে দুঃখ জয় করতে সাহায্য করবে। আপনি এড়িয়ে যেতে পারবেন না, যেখানেই যাবেন সেখানেই দুঃখ। যদি জীবনের সার তত্ত্ব বুঝে না যেতে পারি সেখানে, বৃন্দাবনে গেলেও আনন্দ পাবেন না বাবু। দুঃখটাকে জেনে যদি যায় যে গোটা জগৎটাই হচ্ছে দুঃখময়, এই দুঃখকে পিছিয়ে হাঁটিয়ে নয়, দুঃখকে জয় করে পরমাত্মার কাছে যাওয়াই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। ও গৌরাঙ্গেরই দুটি পদ, ও গজারে ধন সম্পদ, আজ গৌরাঙ্গের দুটি পদ, ও গজারে ধন সম্পদ, আরে সে জানে ভক্তি রস, ভক্তি রস, ভক্তি রস। এই ভগবানের দুটো চরণকে যিনি চিনেছেন তিনি ভক্তির সাগরে, ভক্তির রাস্তায় এগোতে পারবে। বাবা হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই দুটো চরণ, একটা হচ্ছে ধন, একটা হচ্ছে সম্পদ। আমাদের জীবনেও থাকে, ধন থাকে, সম্পদ থাকে, টাকা পয়সা, গয়না গাটি, এগুলো হলো ধন। আর জমি, গাছপালা, বাগান, আমের বাগান, জামের বাগান, লিচুর বাগান, ধানের ক্ষেত ইত্যাদি, সবজির ক্ষেত, এগুলো হচ্ছে সম্পদ। ধন আর সম্পদের মধ্যে পার্থক্য কি না, ধন কখনো বাইরে থাকে না, ভেতরে থাকে, আলমারিতে, ঘরের ভেতরে তালা চাবি বন্ধ থাকে, আর সম্পদ বাইরে থাকে। তাহলে বাইরেটা হচ্ছে কৃষ্ণ, ভেতর হচ্ছে, বাইরে রাধা, ভেতরে কৃষ্ণ। এই রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছেন আমার ভগবান গৌরীশ্বর। রাধা কৃষ্ণ মিলিত তনু, ধন আর সম্পদ মিলিত। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, বলে রাধা কৃষ্ণে প্রেম যান সেই বড় ধনী। কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন, ধর্মের আরেক নাম হচ্ছে ধৈর্য। আর এই ধৈর্য যদি না থাকে ভগবান পরীক্ষা করবে আপনার ধৈর্য কত আছে। হরি বল। রঘুনাথ গোস্বামী প্রভু মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসেছেন, নাম শুনেছেন মহাপ্রভুর, ভগবানকে একবার দর্শন করবে, একবার চরণ দুটো জড়িয়ে ধরে মনের আবেগটা প্রকাশ করবে, ভগবানের চরণে নয়নের জল দিয়ে ধুয়ে দেবে। অনেক রকমের আশা ভরসা নিয়ে রঘুনাথ দাস গোস্বামী তিনি এসেছেন। মহাপ্রভু বসে রয়েছেন ভক্তের সঙ্গে, ভক্তের সঙ্গে ভাগবতীয় কথা হচ্ছে। এমন সময় তিনি ঢোকার চেষ্টা করছে, কিন্তু বাইরে একজন দাঁড়িয়ে আছে, তিনি বারবার বলছে যে এখানে ভেতরে যাওয়া যাবে না। রঘুনাথ প্রভু বলে উঠলেন, একটু দয়া করে বলুন না, প্রভুকে একটু বলুন না, আমি একটু দেখা করতে এসেছি, আমি কাঙাল ভক্ত, আমি তার চরণ দর্শন করে চলে যাব, আমি বিন্দুমাত্র তাকে বিব্রত করব না, একটু শুধু আমার কথাটা ওনাকে বলে দিন যে আমি একজন কাঙাল ভক্ত দাঁড়িয়ে আছি।
দারোয়ান বলে উঠলো, তুমি এখানে দাঁড়াও, আমি প্রভুকে খবরটা গিয়ে দিই। কানে কানে গিয়ে বলছে, প্রভু একজন ভক্ত এসেছে, তোমার সঙ্গে দেখা করবে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, উদ্গ্রীব চিত্তে দাঁড়িয়ে আছে, তুমি কি তার সঙ্গে একটু দেখা করবে দয়াময়? মহাপ্রভু ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বলে দিল যে যাও, ওনাকে গিয়ে বলো 100 জন্ম পরে ওনার সঙ্গে আমার দেখা হবে, যাও বলে দাও 100 জন্ম পরে দেখা হবে, যাও। সেই দারোয়ানের মনে বড্ড কষ্ট হলো। তিনি বললেন, কি করে বলবো যে 100 জন্ম পরে দেখা হব, কিন্তু প্রভুর আদেশ আমি তো অমান্য করতে পারবো না। তিনি দাঁড়িয়ে আছেন আনন্দে যে এক্ষুনি বলবে ভেতরে যেতে, আর উনি এসে বলে দিলেন যে কিছু মনে করবেন না, অপরাধ আমার নেবেন না, প্রভু বলেছেন 100 জন্ম পরে তোমার সঙ্গে প্রভুর নাকি দেখা হবে। যেই কথা বলেছে কয়েক ঘন্টা সময় পেরিয়ে গেছে। মহাপ্রভু ওই যে দরজায় যিনি পাহারা দিচ্ছিলেন তাকে ডেকেছে, এই যে এদিকে এসো, তা তোমাকে যে বলতে বলেছিলাম ওই ভক্তকে 100 জন্ম পরে দেখা হবে, তুমি কি তাকে বলেছো আমার কথা? আগে হ্যাঁ দয়াময়, বলে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। বলে তারপর কথাটা শোনার পরেই তিনি কি করছিলেন? পা দিয়ে মাটিকে আঘাত করছিলেন রেগে রেগে। আগে না প্রভু। গলায় তুলসীর মালা ছিল, ছিঁড়ে দিয়েছে, আগে না দয়াময়। না খুব রাগারাগি করছিল, খুব গালিগালাজ করছিল, আগে না দয়াময়। না বলছিল যে আর কোনোদিন হরিনাম করব না, আগে না প্রভু। না তাহলে খুব অস্থির চিত্তে হাতের ওপরে হাত, একটা হাতের ওপরে আরেকটা হাতকে আঘাত করে বলছিল যে আর প্রভুর সঙ্গে দেখা করব না, আগে না দয়াময়। কিছুই করেনি। না তাহলে কি করছিল? বলে আমি দেখলাম যখনই বললাম 100 জন্ম পরে দেখা হবে, তখনই তিনি আনন্দের নৃত্য করছিলেন। তুমি তাকে জিজ্ঞাসা করোনি যে আপনি উন্মাদ হয়ে নৃত্য করছেন না আনন্দে নাচ করছেন? বলেন হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম। সে অমনি আনন্দে বলে ফেললো যে যাক, আমি ভেবেছিলাম কোনো জন্মে প্রভুর সঙ্গে আমার দেখা হবে না, কিন্তু 100 জন্ম পরে দেখা হবে। তাই 100 জন্ম পরে যে ভগবানের সঙ্গে আমার দেখা হবে এই গ্যারেন্টিটা আমি পেয়েছি, তাই আনন্দে নৃত্য করছি। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গিয়ে রঘুনাথ প্রভুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, তোমার ধৈর্যের পরীক্ষা করছিলাম। ধৈর্য ছাড়া ধর্ম হয় না, ধৈর্য ছাড়া ভগবান কৃপা আস্বাদন করা যাবে না। আমার মতো চঞ্চলমতি হলে হবে না। যে দ্রৌপদীর পাশে ভগবান কৃষ্ণ সদা সর্বদা দাঁড়িয়ে থাকে, যে দ্রৌপদী আর কৃষ্ণ দুজনকে ইনি বলেন সখা আর ইনি বলেন সখী, সেই ভগবানের কাছে দাঁড়িয়ে আছে। দ্রৌপদীর 5টা ছেলে মারা গেছে, মুন্ডগুলো কেটে নিয়ে চলে গেছে, কিন্তু দ্রৌপদী কখনো ভগবানকে আঙ্গুল ঘুরিয়ে বলে না যে তুমি কেমন আমার সখা, তুমি আমার পাশে থাকতে আমার ছেলেগুলো মারা গেল। আর দ্রৌপদী জানে যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মের গতি, এই কর্মচক্র আমাদেরকে ঘোরাচ্ছে, এর জন্য ভগবান কৃষ্ণ দায়ী নয়। তাই ভগবান পাশে থাকতেও দ্রৌপদীর কত ধৈর্য, তার মধ্যে কতটা স্বার্থহীন ভালোবাসা। তিনি ভগবানের দিকে তাকালেন না, দুঃখ করলেন না, তিনি দুঃখটাকে জয় করেছেন। সেই দুঃখকে জয় করবার জন্য চৈতন্য ভগবান বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি। তাই ভক্তদের সঙ্গে নিয়ে কি করছেন? রাধে রাধে। আজকে ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু তিনি হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন। ও মা কি করছেন? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, আজ খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, খেলায় বিনোদ খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, বিপিনে বিহার করি ভগত মণ্ডলী, বিপিনে বিহার করি ভগত মণ্ডলী, আজ বিপিনে বিহার করি ভগত মণ্ডলী। খেলেছে হরি নামের খেলা, খেলেছে হরি নামের খেলা, খেলেছে হরি নামের খেলা, খেলেছে হরি নামের খেলা। যে ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা, খেলেছে হরি খেলা, ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা, খেলেছে হরি নামের খেলা। ওগো ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা, খেলেছে হরি নামের খেলা, ঘুচে যাবে ত্রিতাপ। আহা পাবে তুমি
ভগবান খেলা খেলছেন ভক্তদের সঙ্গে নিয়ে, আমরাও খেলছি। আমরাও খেলছি, আমার 10টা ইন্দ্রিয়কে নিয়ে আমরা খেলা খেলছি। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। একা একাও খেলা যায় বাবা, সারাক্ষণ খেলা চলছে। এই খেলতে 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 ইন্দ্রিয়গুলো বলছে, চোখ বলছে এটা দেখো, কান বলছে ওটা শোনো। আর ইন্দ্রিয়ের সঙ্গে খেলতে 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 কখন যে ইন্দ্রিয়ের দাস হয়ে গেছি এটাই বুঝতে পারছি না। হরি হরি বল। ইন্দ্রিয়ের দাস, ইন্দ্রিয়কে দাস করতে পারিনি, আমি ইন্দ্রিয়ের দাস হয়েছি। চোখ বলছে ওটা দেখো, আমি দেখছি। কান বলছে ওটা শোনো, আমি শুনছি। জিভ বলছে এটা খাও, আমি খাচ্ছি। কিন্তু আমি জীবকে কখনো শাসন করিনি, আমি জিহ্বাকে শাসন করে বলিনি শরীর বিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে খালি জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই প্রসাদামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য চৈতন্য। আমি জিহ্বাকে দাস করতে পারিনি, আমি জিহ্বার দাস হয়ে গেছি, আমি ইন্দ্রিয়ের দাস হয়ে গেছি। তাই খেলতে 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 তার দাসত্ব স্বীকার করে নিয়েছি। ভগবান কি বলছেন? খেলো, কিন্তু নিজেকে কন্ট্রোলের মধ্যে রেখে খেলতে হবে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে এই যে ইন্দ্রিয়র সঙ্গে খেলতে 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 আজকে যখন মহাপ্রভু দেখছেন ভক্তদের সঙ্গে খেলছিলেন, হরি নামের খেলা খেলছেন, ভক্তরা সবাই ভগবানের সঙ্গে হরিনাম গাইছে, আমরাও গাই। ব্যাপার হাত তুলে সবাই মিলে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল, হরি বল, হরি বলে দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলে, হরি বলে, হরি বলে, হরি বলে, হরিবলা ঠাকুর হরিবল বলানোর জন্য হরি নামের খেলা খেলছেন, আমরাও খেলছি। খেলাটার মধ্যে কোনো হার জিত নেই মা, এটাই সব থেকে ভালো কথা। খেলতে গেলে এখানে কোনো হার নেই, সবাই জিতবে এমন একটা খেলা যেখানে কোনো দুঃখ নেই, শুধু আনন্দ। হারলে দুঃখ, জিতলে আনন্দ। ভগবান বললেন না না, এই খেলার মধ্যে কেউ হারবে না, সবাই জিতবে, সবাই জয় করবে। কাকে? করিবারে জিহ্বা জয়, ইন্দ্রিয়কে জয় করতে পারবে যদি খেলাটা শিখে নিতে পারো। হরি বল। সাধুদেরকে দেখবেন মহারাজা বলে, মহারাজ
মাইন্ড করে দেখুন, মনে করে দেখুন, সাধুদেরকে বলে মহারাজ, অমুক মহারাজ, বামন মহারাজ এসেছিলেন, অথচ না আছে তাদের মাথার ওপরে সোনার মুকুট, না আছে দামি দামি পোশাক, না আছে সোনার সিংহাসন, অথচ সাধুদের মহারাজ বলে। কেন বলে না? সাধুরা আসল সম্পত্তিকে ধরে রেখেছে। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? বলে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। হরি হরি বল। चाह गई चिंता गई मनवा बेपरवाह, जाको कुछ ना चाहिए वही साहिंसाह। ঋষি দত্তাত্রেয় গাছের তলায় বসে আছে আনন্দ বদনে, প্রসন্ন বদনে গাছের তলায় বসে তিনি গুনগুন করে গান গাইছেন। সেই রাস্তা দিয়ে যাচ্ছেন কে না? যদু মহারাজ, যে যদু বংশে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। সেই যদু বংশের রাজা যদু মহারাজ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। তার মনের মধ্যে টেনশন, চিন্তা, তার সুগার হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে, কোনো আনন্দ নেই, সারাক্ষণ একটা চিন্তার মধ্যে আছে, রাজা যেমন হয়। সেই রাজা দেখলেন না গাছের তলায় প্রসন্ন চিত্তে বসে আছে, তার না আছে বালিশ, না আছে বিছানা, আনন্দে বসে হাসছে। ব্যাপারটা কি? রাজা এসে দাঁড়ালেন তার কাছে, হাত জোড় করে দাঁড়িয়েছেন দত্তাত্রেয় ঋষির কাছে। আর ঋষির কাছে দাঁড়িয়ে বললেন যে আপনি যেভাবে আনন্দে আছেন আমি তো সেই আনন্দে নেই, অথচ আপনার খাওয়ার জন্য একটা থালা পর্যন্ত নেই। হাতে তিনি খান, হাতে, হাতটাই থালা। বৃন্দাবনে এরকম অনেক সাধু দেখতে পাবেন, তারা কোনো থালাটাও পর্যন্ত, থালার মায়াটাকেও রাখে না, যে থালা থাকলে ধুতে হবে, থালার দিকে নজরটা যাবে। ভগবান যে হাতটা দিয়েছে এই হাতটাকেই থালা করবো। এই একটা হাতে যতটুকু খাবার প্রসাদ সেইটুকুই সেবা করে বৃন্দাবনে একজন সাধক, যার নামই হয়ে গেল করপাত্রী মহারাজ। কর মানে হাত, হাতটাকেই পাত্র করেছেন। সেই যদু মহারাজ বললেন আপনার কিচ্ছু নেই, অথচ আপনি এত আনন্দ, আর আমার কোনো কিছুর অভাব নেই, অথচ আমি এত দুঃখী। এত আনন্দ পান কোথা থেকে? এত এনার্জি পান কোথা থেকে? আমি এত দামি দামি খাবারে এনার্জি পাচ্ছি না, আপনার এত আনন্দ। দত্তাত্রেয় ঋষি বললেন এ জগতে যাকে দেখবে তাকেই গুরু বলে মনে করবে। ভেতরে যখন শিষ্যত্বের ভাব আসবে অহংকার তখন দূরীভূত হবে। এমন অনেক ব্যক্তি আছে মাঝে মাঝে বলেন সবই ভালো লাগে, কীর্তন টীর্তন ভালোবাসি, কিন্তু সেরকম গুরু পাচ্ছি না, সেরকম গুরু পাচ্ছি না। অনেকে ভাবেন এর কারণটাই হচ্ছে আপনি অহংকারী। আপনি মনে করছেন যে আপনার মতো যোগ্য ব্যক্তি আর কেউ নেই। আপনি ভেবে নিয়েছিলেন যে আমি বিশাল যোগ্যতা সম্পন্ন, আমি যা জানি আমার থেকে বেশি কেউ জানে না বলে আমার মনে হচ্ছে আমার মতো গুরু কেউ নেই। আর কিছুক্ষণ পরে রাবণ রাজা মারা যাবে, রামচন্দ্র তাকে মেরেছেন, রাবণ মরবে। এমতো সময় লক্ষণকে বলছে যাও রাবণের কাছে কিছু নীতি শিখে এসো, যাও। লক্ষণ রামচন্দ্রের দিকে তাকিয়ে হেসে বললেন দাদা তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? আমি তোমার কাছে দাঁড়িয়ে থাকি, আমি তোমার সঙ্গে থাকি, আমি তোমার সঙ্গে কথা বলি, আমি তোমার সেবা করি, আমাকে আবার রাবণের কাছে নীতি শিক্ষা নিতে হবে? রামচন্দ্র বললেন ভাই আমি যা বলছি তুমি যাও, তুমি এক্ষুনি উনি মারা যাবে, তাহলে আর সব শেষ হয়ে যাবে, যাও। লক্ষণ রেগে মেগে মনে একটু বিরক্ত বোধ নিয়ে রাবণের কাছে এসে মাথার কাছে দাঁড়িয়ে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে কিছু বলুন, আমার দাদা আমাকে পাঠিয়েছে আপনার কাছে, কিছু বলুন। রাবণ চুপ করে আছে। আরে বাবা কিছু বলবেন তো, দাদা আমাকে পাঠিয়েছে, কিছু বলুন, নীতি শিক্ষা দেন। রাবণ চুপ। তিনবার বলার পরে বিরক্ত হয়ে লক্ষণ ফিরে এসেছে। রামচন্দ্র বললেন ভাই রাবণ কি বললেন? না দাদা তুমি তো আমাকে পাঠালে, উনি তো চুপ করে আছে। না তুমি তার কাছে গিয়েছিলে? না হ্যাঁ একবারে কানের কাছে গিয়ে মুখটা নিয়ে গিয়ে বললাম যে আমাকে কিছু বলুন। রামচন্দ্র বললেন ভাই তুমি গিয়ে কোথায় দাঁড়িয়েছিলেন? আমি একবারে রাবণের মাথার কাছে দাঁড়িয়েছি। বলে আগে সিস্টেমটা শেখো, তারপরে নীতি শিক্ষা নেবে। যাকে তুমি গুরু মনে করবে তার মাথার কাছে দাঁড়িয়ে তার কাছ থেকে কিছু পাওয়া যাবে না। আগে গুরুর কাছে দাঁড়ানো শেখো, গুরুর পায়ের কাছে দাঁড়াও। রাবণের পায়ের তলায় দাঁড়িয়ে রাবণের কাছে নীতি শিক্ষা শেখো। তোমার ভেতরে শিষ্যত্বের ভাব জাগ্রত করো। তুমি যদি মনে করো আমি শিষ্য তাহলে কিছু পাবে, আর তুমি যদি ভাবো আমার থেকে উনি মনে হয় বেশি কিছু জানে না, তাহলে তুমি ভেবে নিয়েছো যে আমি ওনার গুরু। আগে শিষ্যত্বের ভাব জাগো। তা দত্তাত্রেয় ঋষি যদু রাজাকে বলছে যে সুখ জানতে গেলে, আস্বাদন করতে গেলে, সুখকে খুঁজে নিতে গেলে আগে সবাইকে গুরু করতে হবে। বলে আপনি কাকে কাকে গুরু করেছেন? না 24 জনকে এ পর্যন্ত গুরু করেছি।
24 জন শিক্ষাগুরু। অনেকগুলোর নাম বললেন, আপনারা সকলে জানেন, ভাগবতে রয়েছে যে তিনি একটা মৌমাছিকে পর্যন্ত গুরু করছেন, দত্তাত্রেয় ঋষি। কেন না, মৌমাছি সারা জীবনে সারাদিন ঘুরে ঘুরে মধু সঞ্চয় করে রাখলো, আর যেই মধু জমা হলো অমনি তারা বেচারা ফাঁকে পড়ে গেল। মানুষ এসে মশাল জেলে আগুন জেলে মধুটাকে নিয়ে গিয়ে তারা ব্যবহার করলো। বলে ওখান থেকে শিখলাম যে সারা জীবন অর্থ উপার্জন করে কষ্ট করে না খেয়ে না দিয়ে সমস্ত টাকাগুলো লিখে ব্যাংকে রাখবো, আমি মারা যাব, আমার পরে আমার ছেলে, আমার নাতি, আমার বংশের ছেলে মেয়ে অসৎ সঙ্গ করে নেশাগ্রস্ত হয়ে রাস্তায় উল্টে পড়ে থাকবে। হরি হরি বল। তাই যতটুকু দরকার ততটুকুই, এখান থেকে আমি ওনাকে গুরু করেছি। বললেন তাহলে আর কাকে করেছেন? একটা সুন্দর কথা বললেন, একটা কুমারী মেয়েকে আমি গুরু করেছি। কুমারী মেয়ে, তাকে দেখবার জন্য পাত্রপক্ষ এসেছে। তা পাত্রপক্ষে এসেছে, কুমারী মেয়েটা সেই সময় ধান কুটছিলেন। ধান কুটতে কুটতে দেখছে তাকে দেখবার জন্য ছেলের বাবা মা আত্মীয় পরিজন এসেছে, সে একা ঘরে আছে। সে ভাবছে যে তাহলে মা আর বাবা মাঠে গেছে ধান কাটতে, এখন এনাদের রান্না হবে, তা রান্না করতে গেলে ধানটা কুটতে হবে, কিন্তু আমার হাতে যে চুড়িগুলো পরা আছে, আমি যত ধান কুটবো চুড়ির শব্দ হবে, আর চুড়ির শব্দ হলে ওনারা বুঝে যাবেন যে এনাদের ঘরে খাবার মতো চাল পর্যন্ত নেই। তাহলে বাবার প্রেস্টিজটা রক্ষা করতে গেলে হাতে যে চুড়ি পড়েছিল দুটো খুলে দিলেন বাবা। দুটো খুলে যেই আবার লাঠিটা দিয়ে আঘাত করছে, আবার শব্দ হচ্ছে, আবার দুটো খুলে দিলেন, আবার শব্দ হচ্ছে। দেখতে 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 ওই চুড়ি খুলতে 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 যখন একটা চুড়ি রইল, তখন আর কোনো আওয়াজ হলো না। দত্তাত্রেয় ঋষি বলছেন, যত মানুষের সঙ্গে থাকবে, এ বলবে আমার এই প্রবলেম, ও বলবে আমার এই জ্বালা, এ বলবে আমার এই দুঃখ, আর এই জ্বালার মধ্যে কান যখন ঝালাপালা হয়ে যাবে, তুমি গোবিন্দের ভজন করতে পারবে না। তাই একা থাকার চেষ্টা করো, একা থাকলে গোবিন্দের ভজন নিরালা নির্জনে হবে। হরি হরি বল, হরি বল। সাধুরা একা থাকে। চাহা গাই চিন্তা গাই মনুয়া বেপরवाह, যাকো কুছ না চাহিয়ে वही সাহেনশাহ। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই খেলাটা হচ্ছে কিন্তু আমার ভেতরের সঙ্গে, ইন্দ্রিয়ের সঙ্গে। এই ইন্দ্রিয়কে পরাজিত করতে গেলে একমাত্র হরিনামই হচ্ছে খেলার মূল বিষয়। ভগবান চৈতন্য মহাপ্রভু খেলতে 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 আজ বেরিয়ব সানকালে, বেলি অবসান কালে, ওগো গৃহেতে চলি না, বেলি অবসান কালে, গৃহেতে চলিল আরে জননী চরণে আসি, জননী চরণে আসি, জননী চরণে আসি আসি, আজ জননী চরণে আছি, ওগো প্রণব করিলাম, প্রণাম করিল, জননী চরণে আছি, প্রণাম করিল, প্রণাম করিল, বলি মাগো আমায় ক্ষমা করো, মাগো আমায় ক্ষমা করো, মাগো আমায় ক্ষমা করো, মাগো আমায় ক্ষমা করো।
সারাদিন ঘর থেকে বেরিয়ে সারাদিন নিজেই নিজেকে খুঁজে বেড়াই মা, কিন্তু তুমি কেমন থাকো, তুমি কি খেলে, তোমার কি কষ্ট আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি মা। তুমি আমায় ক্ষমা করো। মায়ের চরণ দুটো ছুঁয়ে, যেই জগতের প্রতি যিনি তমে বা মাতা চ পিতা তমে বা, যিনি সারা জগতের মা, যিনি সারা জগতের পিতা, তিনি আজকে গর্ভধারিণী শচী ঠাকুরানীর পায়ে ধরে বলছে মা তুমি আমায় ক্ষমা করো। আর ভগবান যখনই কাঁদছেন মায়ের চোখ দুটো জলে ভরে গেছে। মা বুঝতে পারছেন না, যখনই চোখ দুটো বন্ধ করেছে চোখের জল দুটো গড়িয়ে এই গাল বেয়ে পড়ছে, তখনই মা দেখছে যে আমার নিমাইকে কে যেন সারা গায়ে ধুলো মাখিয়ে দিয়েছে। রাধে রাধে। আর সেই ধুলা আর অন্য কোনো ধুলা নয়, আপনারা জানেন যে ভক্তের চরণ ধুলায় ভগবান নিজেকে অভিষিক্ত করেছেন। হরি বল। ভক্তের চরণ ধুলা ভগবান মেখেছেন। হরি বল। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা জিজ্ঞাসা করলো কিরে নরহরি, তোরা খুব কান্নাকাটি করে আমার নিমাইকে নিয়ে যাস, আবার দেওয়ার সময় ধুলো মাখিয়ে নিয়ে আসিস কেন রে বাবা? আমার ছেলেকে তোরা পাগল মনে করে ধুলো মাখিয়ে নিয়ে আসিস? নরহরি বললেন মা গো, আমরা ধুলা মাখাইনি মা, ধুলায় আপনি মেখেছে, আপনি মেখেছে, আপনি মেখেছে, বড় স্বাদ পেয়েছে তাই আপনি মেখেছে। মা গো বড় স্বাদ পেয়েছে তাই মেখেছে, বড় স্বাদ পেয়েছে তাই আপনি মেখেছে। ভক্তের ধুলাই স্বাদ পেয়েছে তাই মেখেছে, চরণ ধুলার স্বাদ পেয়েছে আপনি মেখেছে, চরণ স্বাদ পেয়েছে তাই খনি 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 বলে বড় স্বাদ পেয়েছে তাই খনি 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 বলে ধুলাই যায় যে গোনা গনি, খনি 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 বলে ধুলাই যায় যে গোনা গনি, খনি 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 বলে আপনি মেখেছে। তাই ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভা, গদ গদ ভা, ওগো রাধা মোহন কছু পদ যুগে আস, পদ যুগে। হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধে। তাই পদ যুগে আস রাধা মোহন পদ যুগে আসো হে, রাধা মোহন কছু পদ যুগে আসো হে।